আক্তারের না ইয়ারে লাগ ভালো আছেন সবাই ভালো আছেন আছে ঘোরা মাছ ঘোরা এন্টার যা করে ঘোরা আছে ইনশাআল্লাহ এবার আসসালামু আলাইকুম মোটার ভাই সালাম পাঠাই ভাই আপনাদের কি বলে যায় ইনশাআল্লাহ আমার কাই বলতে আই ইল্লাল্লাহ ওরা আমার কার মালিক কি আল্লাহ রাখি আল্লাহ পারে কি ওরা আমার কাই মেরে কাই কি আচ্ছা গণিত সাহেব হইলো মুরব্বী আমাকে সবাই আমার অনেক পুরানো মানুষ অনেক মুরব্বী পুরানো মুরব্বী আজকে থেকে চিনি না করি ওনারা আমি আজকে থেকে চিনি না ইনশাল্লাহ সবার আসেন 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 এইটা এইটা উপস্থিত এই আসলামপুরের আমার প্রাণ প্রিয় মুরব্বীরা, আমার সমবয়সী বন্ধুরা এবং আমার ছেলের ছোট ভাইয়েরা, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকে নির্বাচনীয় বক্তৃতা এবং ভোট চাওয়ার জন্য আমি আসিনি। আমি ফেরিয়ে ফেরিয়ে ঘুরেছি, আমি দেখেছি যে মানুষের অবস্থা কি। আজকে 10 নম্বর সিগন্যাল চলতেছে, মহাবিপদ সংকেত চলতেছে, এজন্য সবার সাথে দেখা করতে এসেছি। আপনারা কি অবস্থায় আছেন আর আমি জানি না। আজ আমার প্রাণপ্রিয় ঢালচরবাসী, চর তারুয়াবাসী, চর নিজামবাসী, পাতিলাবাসী, মুক্তিবাসী, মুজিবনগরবাসী এবং চর পেছনের দক্ষিণ অঞ্চলের এই নিম্ন অঞ্চলগুলোতে যারা বাস করতেছে, চরমানিকে, হাজারীগঞ্জ, জাহানপুর, মাদ্রাজ, এই আসলামপুর, তাদের সকলের আজকে কি অবস্থা জানি না, একজন মহান রাব্বুল আলামিন জানে। আমি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি তোমার এই দুর্যোগ থেকে আমার এই চরবাসীকে তুমি রক্ষা করো এবং দক্ষিণ অঞ্চলে, সারা বাংলাদেশে দক্ষিণ অঞ্চলে যারা আছে সবাইকে তুমি হেফাজত করো, জানমালের ক্ষতি থেকে তুমি রক্ষা করো। আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করি। প্রিয় আসলামপুরবাসী, আমি আজকে এই বৃষ্টির ভিতরেও আপনাদেরকে দেখতে এসেছি। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আমি যেন ঝড় বৃষ্টি আধার রাতে আপনাদের পাশে থাকতে পারি। এবং একটা কথা বলি, ঝড় বৃষ্টি আধার রাতে এই ফিরোজকে বিয়া থাকবে আগামী দিনগুলোতে আপনাদের সাথে ইনশাল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, আমি আপনাদের মাঝে সবসময় থাকবো। আল্লাহ পাক যদি আমাকে ক্ষমতা দেন, থাকবো, না দিলেও ইনশাল্লাহ আপনাদের মাঝে এসেছি। মাঝখান দিয়ে আমি কয়েক বছর, বিগত প্রায় 20 বছরের মতো আমি গানে গানে আপনাদের হৃদয়ে ছিলাম। এখন আমি বাস্তবে আপনাদের সেবা করার জন্য এসেছি। আসন্ন উপজেলা নির্বাচন একটি নির্দলীয় নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, দলীয় নির্বাচন নয়। তাই এই নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি একজন চেয়ারম্যান প্রার্থী হিসাবে। আমি আপনাদের সন্তান, আপনাদের এই এলাকার সন্তান, এই আসলামপুরের সন্তান, এই পূর্ব অঞ্চলের সন্তান। আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে দোয়া, ভালোবাসা চাই। এবং যদি আপনাদের ভালো লাগে, আপনাদের মনে যদি হয় যে না, এই যুবককে আগামী দিনে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করলে সুখে দুঃখে আমাদের পাশে থাকবে, ঝড় বৃষ্টি আধার রাতে আমাদের পাশে ছুটে আসবে, যদি এই বিশ্বাস জন্মায়, তাহলে আপনাদের হৃদয়ে আমাকে একটি স্থান দিবেন এবং 5 জুনের নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট ওরা আমার গায়ে দিয়ে আমাকে আপনাদের একজন খাঁটি শাবক হিসাবে আপনারা নির্বাচিত করবেন। আমি এই প্রার্থনা করি। এখানে আমার সাথে বসে যাচ্ছে জামাল মোল্লা, আক্তার সহকারে এবং আমার মুরব্বী বাসু আলাদার এবং গনি মিয়া থেকে শুরু, যাদের সাথে আমার দীর্ঘদিনের হৃদয়তা আছে, হৃদয়ের সম্পর্ক। আমি সকলের কাছে বলবো যে এই নির্বাচন দলীয় নির্বাচন নয়, এটি একটি নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন।
অনেকে বলবে আমি দলের প্রার্থী, আসলে দলের প্রার্থী ঘোষণা করার মতন এবার মাননীয় প্রধানমন্ত্রী কাউকে অধিকার দেয়নি। যদি কেউ বলে সম্পূর্ণ এটা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পরিপন্থী, আপনারা বিশ্বাস করবেন না। আমিও দল করি, তারাও দল করে, আমরা একই দলের। তবে এই নির্বাচনটা মাননীয় প্রধানমন্ত্রী নির্দলীয় করেছেন, স্বতন্ত্র করেছেন। এখানে সকল দল, সকল মতের মানুষ, সকল দলের, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী জামাত, অন্যান্য দল যারা আছে, সকল মতের মানুষ যারা ভোটার আছেন, তারাই এই নির্বাচনে ভোট দিতে পারবেন। তাই আমি সবার কাছে ভোট এবং দোয়া প্রার্থনা করে এই প্রাকৃতিক দুর্যোগে, এই বৃষ্টির ভিতরে আপনারা আমার দাঁড়িয়ে কথা শুনেছেন, এজন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাদের মাঝে থাকতে চাই বাকি জীবনটা। ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আপনাদের একজন খাঁটি শাবক হিসাবে আমাকে কবুল করেন, এই প্রার্থনাই মহান আল্লাহ তাআলার কাছে করি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, এবং এই প্রাকৃতিক দুর্যোগে আপনাদের জন্য আল্লাহ পাক, আপনার জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, আপনারা যেন নিরাপদে থাকতে পারেন, আমি আমার আল্লাহর কাছে এই প্রার্থনাই করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।